পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কৃষক মোহাম্মদ আবু জাফর ইকবাল চা চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে একই জমিতে চা ও মাল্টা চাষ করেন তিনি। এতে চা বিক্রির পর মাল্টা চাষেও অধিক মুনাফা আয় করছেন এই কৃষক। শুধু জাফর ইকবাল নয়, তার পাশাপাশি পঞ্চগড়ের একাধিক কৃষক বাণিজ্যিকভাবে চাষ করছেন মাল্টা। চা ও সবজি অধ্যুষিত এলাকায় এখন মাল্টা চাষেও স্বপ্ন দেখাচ্ছে স্থানীয় কৃষকদের। এখানে আমার চা বাগান পরিচর্যা করতে যে খরচ হয় কিংবা যে শ্রমিক লাগে, সেই শ্রমিক দিয়ে মোটামুটি আমার মাল্টা বাগানও পরিচর্যা হয়ে যায়। আর একই সাথে মোটামুটি আমার চা বাগানে পানি দেওয়া হয়, সাথে আমার মাল্টা গাছেও পানি হয়ে যায়। মাল্টা গাছের জন্য বাড়তি কোনো আমার এক্সট্রা খরচ করতে হয় না। আর বিশেষ করে আমি ভাবে দেখলাম, চা বাগানে অনেকেই ক্ষেত্রী হিসাবে ব্যবহার করে আমলকির গাছ, নিম গাছ, এই চিন্তা ভাবনা করে আমি মাল্টা গাছ লাগিয়েছি এবং মাল্টা গাছ লাগানোর পর থেকে আমার চা বাগানের ক্ষেত্রী হিসাবে সেটাই আমার ব্যবহার হচ্ছে। অন্য কোনো আমার সেটির আর প্রয়োজন হয় না। জানা গেছে 2019 সাল থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের বাড়ি মাল্টা এক চাষে উদ্বুদ্ধ করছে। এ সময় আগ্রহী চাষিদের বিনামূল্যে মাল্টা চারাও প্রদান করা হয়েছে। এখন উপজেলার বেশ কয়েকটি জায়গায় গ্রিন মাল্টার বাগান গড়ে উঠেছে। বড় আকারের হলুদ কামড়া মাল্টা চাষে কৃষি অর্থনীতির বিরাট অবদানের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার মানুষ। মাল্টা বিক্রি করে প্রায় 3 লক্ষ টাকার উপরে পাই। তাতে আমার চায়ের থেকে মোটামুটি আমার মাল্টাতে অনেক লাভবান। এবারে হয়তো আমি 5 লক্ষ টাকা প্লাস করতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, একবার মাল্টা চারা রোপণ করলে সারা বছর ফসল দেয়। গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলনও বাড়তে থাকে। জুন ও ফেব্রুয়ারি মাসে বেশি ফলন হয় গাছে। এই অঞ্চলের মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় ইতিমধ্যে তেঁতুলিয়া উপজেলায় প্রায় 24 হেক্টর জমিতে মাল্টা চাষ শুরু হয়েছে। এই যে মাল্টা বাগান, এই কৃষকের নাম হচ্ছে এম জাফর ইকবাল। উনি প্রথমে হচ্ছে আপনার চা বাগান করে। চা বাগানের একটু সাময়িক খারাপ সময় যাওয়ার কারণে উনি আমাদের সাথে যোগাযোগ করে কৃষি অফিসের সাথে, আমি চা বাগানের সাথে সাথী ফসল হিসাবে কি করতে পারি। তখন তাকে আমরা পরামর্শ দিই। তেঁতুলিয়ার জমি মাল্টা চাষের জন্য খুবই উৎকৃষ্ট এবং উন্নত মানের মাল্টা হয়, সুস্বাদু হয়। তখন তাকে আমরা মাল্টার পরামর্শ দিই। তিনি আমাদের পরামর্শ সাদরে গ্রহণ করেন এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাকে আমরা মাল্টার চারা এবং অন্যান্য যে সরঞ্জাদি আছে চারার সাথে, যেগুলো বাগান বাস্তবায়নের জন্য খুব জরুরি, সেগুলো আমরা তাকে সব প্রদান করি। এবং আমরা এই বাগানে সার্বক্ষণিক পোকামাকড়, রোগ জীবাণু এবং উত্তম ফলনের জন্য তাকে আমরা পরামর্শ প্রদান করে থাকি। উনি আমাদের পরামর্শ সাদরে গ্রহণ করেন এবং সেগুলা বাস্তবায়ন করার চেষ্টা করেন। চা বাগানে প্রয়োগকৃত সার কীটনাশকে একাধিক আবাদ সহজ হওয়ায় সমতল ভূমির বিস্তীর্ণ চা বাগানগুলো মাল্টা চাষে উপযোগী করে তুলছেন স্থানীয় চাষিরা। ফলে চাষিদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কৃষি অধিদপ্তরের।